ওই মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। এদের থেকে দোয়া নিয়ে আগায় যাও। বউয়ের কথা মানার পরে মায়ের মনের মধ্যে আঘাত দেয়। অনেক যুবক এমন আছে, মাঝে মাঝে কিছু বাবা বলে কোনো কোনো এলাকার মধ্যে যাওয়ার পরে, হুজুর মা বাবার বয়ান কইলেন কেন? আমি বললাম কেন মা বাবার বয়ান করা লাগবে? তো হুজুর আজকে 1 সপ্তাহ টানা হয়ে গেল আমার ছেলে আমারে বাবা কয় না, আমার বিবিরে মা কয় না। কপাল তোমার কি পরিমাণে পুড়ে গেল! তুমি তোমার বাবারে বাবা বলো না, মারে মা বলো না। তোমার মায়ে তো তোমার দরবার থেকে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না রে বাপ। তোমার মায়ে তো তোমার পক্ষ থেকে আম্মা ডাক শুনবার চায়। তুমি মুখটা বইরা যদি আম্মা বলে ডাক দেও, মায়ের পরানটা বড় ঠান্ডা হয়ে যাবে। যদিও এতদিন তুমি বুঝো না, যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন হারে হারে টের বাবারে বান্দা। এই যে ময়দানে মানুষগুলো হাজির, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, এরা বলতে পারে মায়ের কি পরিমাণে কদর, বাবার কি পরিমাণে কদর এরা দিতে পারে। কারণ এরা জানে রে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, কিন্তু বাড়িতে গেলে যখন ভালো খাবার সামনে আসে মায়ের কথা মনে পড়ে খাইতে পারে না মা বাবা আর সন্তানেরা। চোখের পানি ফেলা ফেলা কবরের সামনে গিয়া কান্না করে। যেদিন হারাবা ওদিনটার বাবা যারা থাকতে দাম দেয় না, এরা যখন হারায় তখনই কদর দিতে পারে। এই জন্য বলি থাকতে দাম দেও, থাকতে কদর করো। থাকতে যদি দোয়া নিয়ে আগায়া যেতে পারো, তোমার জীবন আল্লাহ পাক বড় ধন্য জীবন বানাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। নবীজি বলছেন আমার উম্মতেরা এমন হয়ে যাবে, এরা বউয়ের কথা শুই না মায়ের অবাধ্য হয়ে যাবে। উম্মতেরা সাবধান, এটা হওয়া যাবে না। বড় বালার মধ্যে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা যদি তুমি বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দিয়ে দাও। এরপরে আমার মায়ার নবী জানায়া দিলেন এরা এমন হয়ে যাবে বাররা সদিকহু জাফা আবাহু, বন্ধুকে আপন মনে করে, বাবারে পর মনে করে, এমন সন্তান আছে না না। বন্ধু বন্ধুরে বলে বন্ধু চলো, কই যাবি? কয় কক্সবাজার। কক্সবাজারে যায়, সেন্ট মার্টিনে যায়, সাজেকে যায়, বান্দরবানে যায়। কপাল পোড়া সন্তান এমন, ঘরের মধ্যে বাবায়, বিছানার মধ্যে শয্যাশায়ী বাবায় আস। প্রতি মাসে ঘুইরা গেলে 3000 টাকার মেডিসিন বাবার লাগে। প্রথম সন্তান মেজো ভাইয়ের ঠেলা দেয়, মেজো ভাই 3 নাম্বার ভাইয়ের ঠেলা দেয়। এমন সন্তানও আছে না না।
মরণের আগে বাবার খবর নেয় না, চোখের পানি ফালাইয়া বাবা কান্দে আর বলে হুজুর দোয়া কইরেন। সন্তান আমার খবর নেয় না, আমার ছেলেগুলো আমার খবর নেয় না। টাকা চাইলে বলে না, কিন্তু বন্ধুর সাথে ঘুরতে গেলে আড্ডায় গেলে কয় টাকা আছে। নবীজি জানায়া দিয়ে গিয়েছে আমার উম্মতের মধ্যে এমন হবে, বন্ধুরে আপন বানাবে, নিজের বাবারে পর মনে করবে। সাবধান মুসলমান, বন্ধুরে আপন বানাওয়া সুবিধা নাই, তবে বাবারে ভুইলা গেলে হবে না। এমন একটা ট্রেন্ডিং তো হয়ে গেল, মরণের আগে বাবার খবর নেয় না, মরণের পরে বাবার জন্য মানুষ নিয়ে দোয়া করে, মরণের আগে খবর নাই। এমন ট্রেন্ডিংও আছে না? না, যতই বাড়াবাড়ি করে আগায় যাও, রবের বিচারের কাঠগড়ে একদিন দাঁড়ানো লাগবে। নবীজি বয়ান করতে লাগলেন। মক্কার কুখ্যাত হলো আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। যতই নবী বয়ান করে, যারা আখিরাতে মানে না, এরা নবীর বয়ানও শুনতে চায় না। নবী কিয়ামতের বয়ান করে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে, কয় মুহাম্মদ 40 বছরের আগে মুহাম্মদ আমার দরবারে ভালো হতে পারে, নবুয়তের পরে মুহাম্মদের বিন্দু মাত্র পরিমাণ কথা আমরা শুনতে পারি না। মায়ান নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন কিয়ামতের লাইনের বয়ান আমার মায়ান নবী বিভিন্ন আয়াত আল্লাহ পাক নবীর উপরে নাজিল করে, নবী পইরা পইরা শোনায়া দেয়। এই কুখ্যাত কাফেরেরা, যতই বাড়াবাড়ি করে আগাও, হাসরের ময়দানে যাওয়া লাগবে, আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোই লাগবে। হঠাৎ করে কিছু কাফেরেরা চিন্তায় পড়ে গেল, 40 বছর নবুয়ত পাওয়ার আগে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেন নাই। 40 বছর যেই মুহাম্মদের আখলাকের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই, এজন্যই তো আমরাই মুহাম্মদের লকব দিয়া দিলাম মাল আমিন। মুহাম্মদের মতো আমানতদার কেউ হতে পারে না। এখনো যে মুহাম্মদ কিয়ামতের ব্যাপারে জানায়, হতেও পারে মুহাম্মদ মনে হয় সত্য বলতেও পারে। দূরে নবীর সামনে গেল, আর যা বলতে লাগলো, মুহাম্মদ আমাদের জানায়া দাও, তুমি যে বারবার কিয়ামতের ব্যাপারে বলো, এটা কোন সময় হবে আমাদের জানায়া দাও না। কুফারেরা যে আমার মায়া নবীরে জানায়, জিজ্ঞেস করে ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার মায়া নবীর দরবারে যাও। সূরাতুন নাজিয়াতের 42 থেকে নিয়ে 43-44 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে আমার নবীরে জানায়া দাও। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ পাক বলেন, তারা আপনারে জিজ্ঞাসা করবে কিয়ামতের ব্যাপারে, এরা জিজ্ঞেস করবে আইয়ানা মুরসাহা। মুফাসসিরিনে কেরাম বলেন, মুরসাহা এর মানে কি? বলেন নৌকা চালায়, নৌকা বানানেওয়ালা, চালানেওয়ালা মাঝি, নদী পথে নৌকা চালায়। হঠাৎ করে নদীর মাঝে যাওয়ার পরে যদি নোঙ্গরটাকে ফালায়া দেয়, নৌকার সামনে যাবে না। মাঝি নৌকা বন্ধ করে দেয়, নোঙ্গরের মাধ্যমে আল্লাহ দুনিয়া বন্ধ করবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে। আল্লাহ যদি না চায়, এই দুনিয়া বন্ধ করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আল্লাহ যেদিন বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার মারো, ইসরাফিল সিংহায় ফুৎকার দিতে দেরি, কিয়ামত কায়েম হতে বান্দা দেরি হবে না, কায়েম হয়ে যাবে। ওটা তো আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কোন সময় হবে, ডুঙ্গর কোন সময় ফেলানো হবে,
এই ব্যাপারে মুহাম্মদ তোমার জানা থাকলে আমাদের জানাও। আল্লাহ পাক বলেন ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই, এই ব্যাপারে জ্ঞানও দেই নাই, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আপনার জানা নাই। ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামত কোন সময় কায়েম হবে এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসে জিবরাইল আমার মায়ার নবীর দরবারে আসলেন, আয়েশা বলে মুহাম্মদ তুমি আমারে জানাও না মাতা সা, কোন সময় কিয়ামত হবে জানায়া দাও। নবী কয় প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে, আমার চাইতে ভালো জানে। কিয়ামত কায়েম হবে এটা সঠিক, কোন সময় কায়েম হবে নবীও জানে না, কোনো সাহাবী জানে না, কোনো তাবিঈন জানে না। এখন যদি কোনো আলেম নিজেকে বড় আলেম দাবি করে ইউটিউবে ভিডিও বানায় আপলোড দেয়, 30 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে কিয়ামত হয়ে যাবে, যেই জায়গায় নবী বলে জানি না, ওই জায়গায় যদি কোনো আলেম বলে আমার জানা আছে, তাহলে ভণ্ড প্রতারক ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? এই ব্যাপারে ঈমান আনলাম। দুনিয়ার পর আখিরাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় মক্তবে পড়লাম, 1 নম্বরে ঈমান আনলাম আল্লাহর প্রতি, 2 নম্বরে মালাইকাদের প্রতি, 3 নম্বরে আসমানি কিতাবের প্রতি, 4 নম্বরে সব আম্বিয়াদের প্রতি ঈমান আনলাম, 5 নম্বর দুনিয়ার পরে যে আখিরাত, ওই আখিরাতের প্রতি ঈমান আনলাম। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে, এই ব্যাপারেও পরিপূর্ণ ঈমান আনলাম। আমি জানি কিয়ামত হবে, তবে কোন সময় হবে আমার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। আমার জানা যেহেতু নাই, তাহলে কেমনে বুঝবো কোন সময় কিয়ামত হয়ে যাবে? এই ব্যাপারে জানতে হলে যাইতে হবে হাদিসে। কিয়ামতের আলামত আছে না নাই? আছে না নাই? তাহলে যাওয়া লাগবে কই? হাদিসে। তাহলে কিয়ামত হবে এই ব্যাপারে ঈমান আনছি, ছোটবেলা থেকে ঈমান আছে যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি ঈমান আনছি। এবং এই ব্যাপারে সবার জানে যে মৃত্যু, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, এরপরে আমার সেকেন্ড মঞ্জিল, থার্ড মঞ্জিল যেতে হবে আমার। এক কথায় রবের বিচারের কাঠগড়ায় একদিন আমার দাঁড়াতেই হবে, এটা প্রত্যেকটা মুমিনের আকীদা, ইয়াকিন, বিশ্বাস। কিন্তু কোন সময় হবে এই ব্যাপারে তো জানা নাই, যেতে হবে হাদিসে। এই হাদিসের আলামতগুলো 2 প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। কুবরা নবীজি বর্ণনা করেছেন যে 10টা, শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই 10টার একটা আলামত এখন পৃথিবীর কোথাও নাই, প্রকাশ হয় নাই। কিন্তু আলামতে সুগরা যেগুলো আছে, যেগুলো করলে কি আমার সন্নিকট হবে, কাছে চলে আসবে, মুমিনরা, মুসলমানরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস দেখেন, ওখানে নবী স্পষ্ট জানাইয়া দিয়েছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। এই উম্মতেরা, 15টা খাসলত যদি উম্মতের ভিতরে দেখতে পাও, 15টা খাসলত চলে আসছে, হাল্লা বিহাল বালা, বালা, বিপদ, মুসিবতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সেই 15টা কি, জানতে চাই। নবীজি বললেন, ক্বালা ইযা কানাল মাগনামু দুয়ালা, তিনি বলতে লাগলেন, 1 নাম্বার গনিমতের মাল যারা নিজের মাল মনে করে। গনিমতের মাল, যখন আমার উম্মতেরা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ কি কারো ব্যক্তিগত? কথা বলে না কেন? ব্যক্তিগত। রাষ্ট্রীয় সম্পদ তো ব্যক্তিগত নয়, রাষ্ট্রের। কিন্তু একটা সময়ে কিছু মানুষ তো মনে করতো এই সম্পদ
আমার নিজের, ঠিক কিনা? নিজের মনে করে বলি তো নবীজি বলছেন কিয়ামতের আগে উম্মতেরা সম্পদটা আরেকজনের মনে করবে আমার, এটা মনে করে মাইরা দিবে। ইদা কানাল মাগনামু দুয়ালা। 2 নম্বর নবীজি বলছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা আরেকজনের টাকা হ্যাঁ নিজের মনে করে মাইরা দিবে। এরকম আছে না নাই? এই জন্য মানুষ আর আমানত রাখে না, বাপরে বাপ এর কাছে আমানত রাখলে মেরে দিবে। কিন্তু নবীর সত্যিকারের আশেক যারা, এরা জীবনে কোনোদিন মানুষের টাকা মেরে বড় লোক হতে পারে পারে একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আবু জাহালের অনুসারীরাই পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতেরা আমানতের খেয়ানত করতে পারে না। কারণ আমার মায়ার নবীর মতো তো আমানতদার দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা। পৃথিবীর সবচেয়ে বড় আল আমিন যার নাম, ওটা আমার মায়ার নবীর নাম। নবীর পুরো জিন্দেগিতে আমানতের বিন্দু মাত্র পরিমাণ খেয়ানত নাই। আছে? আবু জাহাল খেয়ানতকারী, আমার মায়ার নবী হচ্ছেন আল আমিন। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে কিছু টাকা জমা রাখলেন, আবু জাহালের দরবারে দিয়া গেলেন। হ্যাঁ আবু জাহাল আমাদের দলের বলো লিডার, তোমার দরবারে টাকাগুলো দিয়া রাখলাম, রেখে দাও। কয়েকদিন পরে বিপদে পড়লে আমার টাকা আমারে ফিরাইয়া দিয়া দিবা। ইহুদি বিপদে পইরা দৌড়াইয়া যখন আবু জাহালের বাড়ির মধ্যে গিয়া দরওয়াজার সামনে দাঁড়ায় গেল, আবু জাহাল আমার টাকা আমারে দাও। তোরে তো আমি চিনিও না, জীবনে কোনোদিন দেখিও নাই, আমার কাছে তোর বিন্দু মাত্র পরিমাণ টাকা নাই, তোরে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই। কয় কি কয়েকদিন আগে টেহা রাখলাম আপনারা বড় লিডার মনে কইরা, একবার চিনি না। এই আবু জাহাল, আমি তো তোমার দলের লোক, আমার টাকাটা আমারে ফিরাইয়া দাও, আমার টাকা মাইরা দিও না। একবারের জায়গায় দুবার যদি বলো, ঘরের থেকে তরবারি না দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। ইহুদির মনে চিন্তা ঢুকলো, টাকা গেলে যাবে, নিজের কল্লা হারাইয়া জীবন থেকে মৃত্যুর দ্বারে কাছে যাওয়ার দরকার নাই। বক্তারা বয়ান করে, দেখবেন গভীর রাত বাড়ির দিকে বাসার দিকে যায়, হঠাৎ করে যাওয়ার পরে রাস্তার মধ্যে কিছু মিস্টারেরা দাঁড়ায় যায় গাছ নিয়ে দাঁড়ায় বলে, হুজুর করতে গেলেন মাহফিল করে পকেট গরম, হুজুর আমারে আমার টাকা দিয়ে দেন, এটা আপনার হক না, এটা আমার হক। হুজুর কয়ে লইয়া যাও, আর পরে আঘাত দিও না। ডাকাতে ধরলে ডাকার রে সার বলে, চুরে রে সারও বলে। ইহুদি মনে মনে চিন্তা করে, আমার জান শেষ হয়ে লাভ নাই, জানের দাম অনেক, টাকার দাম দুনিয়ার মধ্যে নাই, বাঁচলে বহু টাকা কামানো যাবে। দৌড়ে রওনা হয়ে যায়, যাওয়ার পথে প্রতিমধ্যে চোখের পানি মুছে আর আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কার সাথে? যেই নবীর দিলটা বড় মায়ার, যেই নবীর দিলের মধ্যে দয়া অভাব নাই। মাদারীপুরের মুসলমানেরা এত পরিমাণে মায়া নিয়ে, এত পরিমাণে দয়া নিয়ে নবী যখন সামনে দাঁড়ায় গেলেন, নবী কয়ে রে ইহুদি, চোখের পানি মুছতে মুছতে কোন জায়গায় যাও আমারে জানাও না। ইহুদি বলে, মুহাম্মদ তোমারে বইলা আমার লাভ নাই, কারণ যাহার ব্যাপারে বলবো সেও তোমার চির দুশ্মন, বিন্দু মাত্র পরিমাণ তোমারে বইলা আমার লাভ হবে না। মায়ার নবী বললেন, একটু বলো না, কারণ কারো চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমারে বলো না, আমি দেখি তোমারে একটু সাহায্য করা যায় কিনা, সহযোগিতা করা যায় কিনা, একটু হেল্প করা যায় কিনা, আমারে জানাও, আমি চাইলে তোমারে সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো।
ইহুদি কয় যেহেতু বারবার বলেন তাহলে মুহাম্মদের বইলা দেই, আবু জাহালের বাড়িতে টাকা রাখলাম, আমি বিপদে পইরা যাওয়ার পরে আমার টাকা তো দেয় নাই, উল্টা আমারে মারার জন্য তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে আমারে মারার জন্য হুমকি দেয়। আমি ডরে ভয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মায়ার নবী কয়, ইহুদি তুমি বাড়ির মধ্যে যাওয়ার দরকার নাই, আমার সঙ্গে আয়, আমি নবী সুপারিশ বলার জন্য আবু জাহালের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় যাব, চিল্লায় পড়া যাবে কি মারহাবা, আয় আমি তোরে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়াও। ইহুদিকে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, হ্যাঁ আবু জাহাল বাড়ি আছেন? হাসি তো কে? কয় মুহাম্মদ। হ্যাঁ রে, মুহাম্মদ আমার বাড়িতে কেন? আবু জাহাল বের হয়ে দেখে মায়ার নবীর পাশে ইহুদিও দাঁড়ানো। মাথা কি গরম না ঠান্ডা? কথা বলে না, ঠান্ডা না গরম? বাপরে বাপ। কয় কি রে ইহুদি, মুহাম্মদ রে সুপারিশ বলার লিগে আলবে আইছ? মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহাল বলে, মুহাম্মদ কেন আসলা আমারে জানাও। মায়ান নবী জানায়া দেয়, আবু জাহাল ইহুদির টাকা তোমার দরবারে আছে, তার টাকা তুমি তারে ফিরাইয়া দাও। কই সাহস তো কম না, আমি তারে ধমক দিয়া দিলাম তোমারে সুপারিশ বলার জন্য নিয়ে আসলো, সে আমার কাছে টাকাই রাখে নাই, ওর টাকা আমি দিব না। একটা পর্যায়ে আমার মায়ান নবী বারবার বলতে লাগলেন, বান্দার হক এটা নষ্ট করা যাবে না, আল্লাহর হক যদি নষ্ট করে আগাও, আল্লাহ চাইলে তোমারে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারে, পারমিশন নেওয়া লাগবে না। যদি বান্দার হক নষ্ট করে কবরে যাও, হাসরের ময়দানে বান্দা ধরলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ বলবে, ওরে করিমউদ্দিন, দুনিয়াতে তুমি নেক আমল করেছো, ওই নেক আমলের বিনিময়ে আমি রবের জান্নাত রেডি আছে, জান্নাতে যাও। বান্দা যখন জান্নাতের দিকে দৌড়ে যাবে, প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে পূর্ব মুল্লাদির একজন দাঁড়ায় যাবে, কই যাও? কয়ে জান্নাতে যাই। তবে যাওয়ার আগে দুনিয়াতে যে 1 লাখ টাকা নিয়া নেতার পাওয়া দেখায় মাইরা দিলা, ওই টাকা আমারে আগে দেও, এরপরে তুমি জান্নাতে যাও। পূর্ব মুল্লাদির মুসলমানেরা আওয়াজ দেয়, ওদিন ওই ব্যক্তির টাকা কি ওই জায়গার মধ্যে দেওয়া যাবে? যাবে। কিয়ামতে টিয়া পাবেন কই? সুইস ব্যাংক নাই, থাইল্যান্ডের বাড়ি ওনে নাই, সব তো কিয়ামতের কারণে ভাঙ্গা চুরা চুরমার, সব চূর্ণ বিচূর্ণ, টিয়া কই নাই তো। ব্যক্তি বলবে আমার টাকা নাই, নেক আল্লাহর বান্দা বড় জালেম, অত্যাচারী একটা ব্যক্তি। ওই অত্যাচারী ব্যক্তিটা মানুষের ওপর জুলুম করে, নির্যাতন করে, গরিবের উপরে গরিবের মাল ভক্ষণ করে খেয়ে ফেলে। গরিবের মাল মাইরা মাইরা 2 তলা দালান বানাইলো। একটা পর্যায়ে এমন হয়ে গেল, ওই বিল্ডিং এর মধ্যে আগুন ধরে 2 তলা বিল্ডিং পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। ওই দালানের মালিক জালেম বিল্ডিং এর পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্দে আর বলে, এই দালানে তো আগুন লাগার কথা না, কে আগুন লাগাইলো আমার বিন্দু মাত্র পরিমাণ জানা নেই। পাশে দিয়ে এক বুজুর্গ যায় আর বলে, রে জালেম, চোখের পানি ফেলে কেন কান্না করো? কয় বিল্ডিং এর মধ্যে আগুন কে লাগাইলো আমার জানা নাই। কয় আগুন কে লাগাইছে জানো না? এলাকার সমস্ত গরিব মানুষদের মাল মাইরা তুমি বিল্ডিং বানাইলা, গোশের টাকা দিয়া বিল্ডিং এ আরামে ঘুমাও। তুমি বলো আগুন কে লাগাইছে? আগুন লাগাইছে গরিব ব্যক্তির চোখের পানি এবং গরিব ব্যক্তির আল্লাহ, ঠিক কিনা? আগুন কে লাগাইছে এ ব্যাপারে আমার জানা নাই, কে লাগাইছে? গরিব ব্যক্তির চোখের পানি, গরিব ব্যক্তি কানছে তো গরিব ব্যক্তির আল্লাহ লাগাইছে। হ্যাঁ, বান্দার হক নষ্ট করা যাবে না, মারাত্মক। নবীজি বয়ান করতে লাগলেন, আবু জাহাল জীবনে বান্দার হক নষ্ট করবা না, কিন্তু আখেরাতের ভয় যার দিলে না, ও জীবনেও বুঝবে না। এই ময়দানে সবাই যে ভালো হবে এমন না।
কারণ হেদায়েত যার কপালে আছে ও পাবে, যার কপালে নাই ও পাবে না। মায়ার নবীর কত বাড়ির কত কাছে আবু জাহালের বাড়ি। উমরা করার জন্য, হজের জন্য যারা মক্কা মদিনায় গেলেন, আপনারা দেখলেন, আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন, 7 বার তাওয়াফ করার পরে এরপরে আপনারা সাফা টু মারওয়া সাই করার জন্য গেলেন। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? কয়বার? 7 বার। যখন সাই করা শেষ হয়ে গেল, মুআল্লিম আপনারে বলল, একটু চলেন না হাম্মাম আবি জাহাল দেখাই। মানে আবু জাহালের বাড়ি যেটা, ওটা এখন দাওয়ারত ময়া। ওখানে গেলে আপনার 1 নাম্বার ব্যাগ আসলে করতে পারবেন, 2 নাম্বার আসলে নুরুন আলা নূর, আরো ভালো। এর বাড়িতে গিয়ে 1 নাম্বার 2 নাম্বার করে আসেন। ইস্তেঞ্জার চাপ যদি ধরে যায় তাহলে আবু জাহালের বাড়ির মধ্যে গিয়ে করতে পারেন। আবু জাহালের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে একটু পরে আমার মায়ার নবীর বাড়ি। এই যে লোকগুলো যারা দাঁড়ায় আছে ওখানে ধরেন আমার মায়ার নবীর বাড়ি। আমি যেখানে বসে আছি এটা হলো আবু জাহালের বাড়ি। দূরত্ব বেশি না, সারা জিন্দেগি লাগায় নবী দাওয়াত দিল। কপালে হিদায়াত নাই এজন্য ধর্ম মানে নাই, কপালে হিদায়াত নাই এজন্য কালেমা পড়ল না, কপালে হিদায়াত নাই এজন্য মুসলমান হতে পারল না। কিন্তু বেলালের দিকে তাকায় দেখেন না, যেই বেলাল এত পরিমাণে কালো সাহাবী, এর পরেও কপালে হিদায়াত। হিদায়াত দেওয়ার মালিক আমার নবী না, একজন দেয়, চিল্লায় বলো তার না। জিন্দেগি ভর নবী বুঝাইলো, আবু তালেব মানলো না। মানছে? হিদায়াত যদি কপালে না থাকে তো মানবে না। আবু জাহলে বুঝায়, টাকা তোমার না, টাকা ইহুদির। এ তো বুঝতে চায় না। উল্টা কি কয়, যদি এন থেকে না যাও তাহলে এখন ঘরে যায় তোর বাড়ি আই না, তোমার দেহ থেকে কল্লা ফেলাই দিব। নাউজুবিল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না নাউজুবিল্লাহ? নবীকে বলে, তুমি যদি না যাও তাহলে দেহ থেকে, এখনই তোর বাড়ি না, তোমার দেহ থেকেও কল্লাটা আলাদা করে দিন। মায়ার নবীর এটা বলার পরে আমার নবীরে যে বলল, নবী তো ভালো করেই জানে আবু জাহাল তরবারি আনবে। মায়ার নবী আল্লাহরে ডাক দে, ও মালিক, আমি বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়েছি। আবু জাহাল তরবারি নিয়ে ঘর থেকে দৌড়ায় আমারে মারার জন্য। এখন আমার সাহায্যকারী তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি চাইলে আমার সাহায্য করতে পারো, আমার চাইলে সহযোগিতা করতে পারো। নবীজি আল্লাহর দরবারে আবদার জানায়, মাদারীপুর রাজৈরের মুসলমান, নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ নবীরে সাহায্য করবে কি করবে না? আল্লাহ পাক বলে, ও জিবরাইল বাঘ হয়ে যাও। বাঘের একটা বেশ দইরা আকৃতি নিয়ে আমার মায়ার নবীর পাশে গিয়ে দাঁড়ায়া যাও। জিবরাইল বাঘের একটা বেশ নিয়ে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায়, আবু জাহাল তরবারি নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে এবার তরবারি নিয়ে তাকায় দেখে বাঘ নবীর দিকে দৌড়ায়। আবু জাহাল কয়, তাকায় দেখো না, তোমারে খাওয়ার জন্য বাঘে দৌড়ায়। কারণ বাঘ আমারেও ডরায়, তোমারে ডরায় না, তোমারে খাওয়ার জন্য বাঘে দৌড়ায়। আমার মায়ার নবী ডেকে বলে, ও আবু জাহাল, না না, একটু পরে দেখতে পারবা বাঘ আমারে খাওয়ার জন্য দৌড়ায় নাকি তোমারে খাওয়ার জন্য দৌড়ায়। একটু পরে দেখা যাবে, বোঝাও যাবে। একটা পর্যায়ে দেখা গেল বাঘ আমার মায়া নবীর পাশে আইসা দাঁড়ায়া গেল। আবু জাহাল নিজের চোখে দেখে এই বাঘ আবু জাহালরে খাওয়ার জন্য দৌড়ায়, কিন্তু মায়া নবী তাকায়া দেখে বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল কয়, কিরে বাঘ দিয়ে আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। ভয়ে চিৎকার মারে, আর আমার মায়া নবীরে জানায়া দেয়, মুহাম্মদ একটু বাঘটারে থামাও, কারণ বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। আমার মায়া নবী বলে, ও আবু জাহাল, না না, বাঘ তোমারে খাওয়ার জন্য দৌড়ায় না, বরং বাঘ তো আমার ডানে দাঁড়ায় আছে, যায় না।
কেন তুমি বাঘেরে ডরাও? কয় না রে মুহাম্মদ, আমারে খাওয়ার জন্য বাঘটা দৌড়ায়। কয় না না, বাঘ দৌড়ায় না। নবীর চোখে নবী দেখে বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে, আবু জাহালের চোখে দেখে বাঘ দৌড়ায় দৌড়ায় তার দিকে যায়। এই কুদরত দুনিয়ার কারণ, চিল্লায়া বলো এই কুদরত টাকা কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাকের বড় কুদরত। নবী তাকায়া দেখে বাঘ দাঁড়ায় আছে। আবু জাহাল নিজের চোখে দেখে বাঘ আবু জাহাল খাওয়ার জন্য দৌড়ায়। মাথা নষ্ট হয়ে গেছে, বাঘ যদি খেয়ে ফেলে। মনে রাখবেন, যারা ইসলাম ধর্ম মানে না, যারা কালেমার মজা পায় না, এরা বাঘেরে ডরায়, সিংহেরে ডরায়, মানুষেরে ডরায়, এরা বুলেটেরে ডরায়, এরা গুলিরে ডরায়। কিন্তু ঈমান যারা একবার আনছে, মুমিনে কামেল যেই বান্দা হয়ে গেল, ও জীবনেও কোনোদিন দুনিয়ার কাউকে ভয় করে না, ঠিক কিনা? আবু জাহলের ভিতরে বাঘের ভয়। মুহাম্মদ বাঘেরে থামাও। নবী কয় বাঘ তো যায় না। কয় না, আসে। নবী কয় বাঘেরে যদি এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? এত ভয় পাও বাঘকে, তো বাঘের মালিককে কেন ভয় করো না? আবু জাহাল কয়, আরে ভয় টয় বাদ দাও, তুমি থামাও খালি। কয় না, থামবে তখন, টাকা যখন ইহুদির হাতে যাবে তখনই থামবে। সুবহানাল্লাহ জুড়ে কয় না? ইহুদি নবীর ধর্মের, হেই নবীর ধর্মের, নবীর আখলাক তো মানে না, নবীর ওটা গালি দেয়। নবী কয় ইহুদি টাকা দাও, দেখবা বাঘ অটোমেটিক থেমে যাবে। আবু জাহল কয় দাঁড়াও, টাকা আনতাছি। ঠেলার নাম বাবাজি। ঘরের ভিতর গিয়ে টাকা ঢুকাই না। ইহুদিরে কয় ইহুদি টাকা তোমারটা তোমারে দিলাম, যাও গা, বাঘ তাড়াতাড়ি সরাও। মায়ান নবী চলে গেলেন এক দিক দিয়ে, বাঘও চলে গেল, ইহুদিও টাকা নিয়ে চলে গেল। প্রতিমধ্যে যাওয়ার পর ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, যেই মুহাম্মদের আজীবন গালি দিয়েছি, আবু জাহলের কথা শুই না মুহাম্মদের কত আঘাত দিয়েছি মুহাম্মদের মনে। ওই মুহাম্মদ তো আমানতদার, আবু জাহল তো আমানতদার না, বরং সে খেয়ানতকারী। জীবনেও কোনোদিন আর তারে গালি দিতে পারি না। দৌড়াইয়া ইহুদি চলে গেল আমার মায়ার নবীর দরবারে। যা কয়, মুহাম্মদ এতদিন তোমারে গালি দিলাম, আমারে মাফ করে দাও। তোমার আখলাকের মতো কারো আখলাক হয় না, চরিত্রের মতো কারো চরিত্র হয় না রে মুহাম্মদ। আমানতের খেয়ানত তুমি করো না, আবু জাহাল করে, তার দলের মধ্যে আমি থাকতে পারি না। আমারে তোমার সেই কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া বিদায় হজের ভাষণে নবী যখন দাঁড়ায়া ভাষণ দিয়েছেন, নবীর সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কয় লাখ? কয় লাখ? ১৬ লক্ষ সাহাবা নবীর সামনে ছিল। কেন? সবগুলোর মাইরা নবীর দলে আনছে, পিটায়া, জুলুম কইরা, নির্যাতন কইরা, বাড়িতে হামলা দিয়া, মামলা কইরা, আখলাক দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কি আখলাক, কি সুমহান চরিত্র, কি মায়া, কি দয়া, চিল্লায় পড়া যাবে না মারহাবা। এই জন্য মাইরা মুইরা পিঠে আপনার দলে আপনি আনতে পারবেন না। তো আপনার ব্রড মাইন্ডের হওয়া লাগবে, আপনার দিলে মায়া থাকা লাগবে, সবাইকে কাছে টানার মতো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার। ন্যারো মাইন্ডের হলে হবে না, ব্রড মাইন্ডের হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন নাকি আপনারা? পড়েন সুবহানাল্লাহ।
আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। 3 নাম্বার নবীজি বলছেন যাকাতু মাগরামা, আমার উম্মতেরা যখন যাকাতকে জরিমানা মনে করবে, কি মনে করবে? যাকাত কি জরিমানা? এটা তো ফরজ। কে করেছেন? কে করেছেন? ফরজ করেছেন আল্লাহ। আপনি তো মুসলমান, আপনার পরিচয় তো নামাজ, আপনার পরিচয় রোজা, আপনার পরিচয় হজ, আপনার পরিচয় তো কালিমা, আপনার পরিচয় তো যাকাত। এটা তো পরিচয়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নবীজি বলছেন ইসলাম তো দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বারে হজ, 5 নাম্বার যাকাত। দাঁড়িয়ে আছে। কিন্তু ধনীরা রমজান আসলে দেখবেন যাকাত দেয় 1 লাখ টাকা, যাকাত দেয় মাত্র 20,000 টাকা। মনে হয় যে দুনিয়ার কোনো ব্যক্তির এটা ফাঁকি দিল আর কি, মানে হের সম্পদের হিসাব আমার আল্লাহ জানে না। সম্পদ দেওয়ার মালিক কে? এটা আবার কেড়ে নিতে পারে কে? কিন্তু যাকাত দিলে কেড়ে নিবে না, ওই সম্পদে বরকত দিবেন কে? ধনীরা বুঝে না। কিছু ধনী আছে দেয়, ঠিক মতো হিসাব করে যাকাত দেয়, আবার কিছু ধনী আছে যাকাতকে জরিমানা মনে করে। এমন লুঙ্গি যাকাত দেয়, আমি দেখছি এমন লুঙ্গি দেয় একেবারে সর্বনিম্ন লেভেলের, এর নিচে আর কোনো লুঙ্গি নাই। বাজার থেকে এসব লুঙ্গি কি নাই না? রমজান মাসে গরিব রে রোজা দিয়া 3-4 ঘন্টা 5 ঘন্টা দাঁড় করে রাইখা এমন লুঙ্গি দেয়, এই লুঙ্গি নিয়ে 2 দিন পড়ছে, পুকুরে গোসল করতে গেছে, টান দেয় দে সিরাইয়া পড়ে, টেনা টেনা। আছে না নাই? এর যাকাত হ্যাঁ দিছে, আর আল্লাহ খালি চাইয়া রইছে এর যাকাত কত নিব। উদ্দেশ্য খারাপ। আছে না নাই? যাকাত দিবেন মন থেকে দিবেন, মন থেকে দিবেন। এটা আপনার পরিচয়, এটা আপনার পরিচয়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ করে 3-4 তলা বিল্ডিং এ ঘুমায়, রমজান আসলে যাকাত দেয় না, গরিবের পাশে দাঁড়ায় না, এতিম মিসকিনদেরকে দেখে না। এমন সত্তর আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রোজা, পরিচয় যাকাত,
পরিচয়ে সুদি লেনদেন বাদ দিয়ে হালাল ইনকাম, ঘোষ খাওয়া বাদ দিয়া হালাল ইনকাম। হ্যাঁ, মোরল সেজে চেয়ারের মধ্যে বসে কি ঠিক করবা? আইডি কার্ড, হ্যাঁ ঠিক করবা। 3 বার ঘুরায়, কাজ একটা হয়ে যায়, সিগনেচার একটা দিলেই হয়ে যায়। না আয়ো কালকে আয়ো, হ্যাঁ কালকে আইসে কয় বসে নাই, কবে আমু তো 3 দিন পরে গেছে গা সফরে, হ্যাঁ আবার 3 দিন পরে গেছে, বসে আইসে কয় তোমার ঘুরাই, তুমি বুঝো না আমার পিএসের লগে দেখা করো। টেহা 500 দিলে সিগনেচার এমনি হইব, ঠিক কিনা? একটা মানুষকে হয়রানি করে পেরেশানি করে, নামের আগে মোহাম্মদ আব্দুল্লাহ, কি সুন্দর নাম তার, সুবহানাল্লাহ। এরকম মানুষের উপর নির্যাতন করে ঘোষ খায় এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদের প্রত্যেককে হিদায়াত দান করেন, সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আপনার পরিচয় তো এটা না, আপনি তো হিন্দু না, আপনি তো খ্রিস্টান না, আপনি বৌদ্ধ না, আপনি ইহুদি না, আপনি অন্য ধর্মের হলে আমি মানতাম। আপনি মুসলমান হয়ে কাজ করলে আপনার আরেক মুসলমান ভাই মানতে পারে না। আপনি মুসলমান, আপনার ব্যাকগ্রাউন্ডে আল্লাহ আছে, রাসূল আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে তো কিতাব কোরআন আছে, ব্যাকগ্রাউন্ডে হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে আছে। তো আপনার ধর্মের একটা RSBS আছে, খতিয়ান নং আছে। আপনি মনে করছেন খালি যেটা মন সেটা করবেন, কেউ কিছু বললে আপনি রাগ করবেন না। আপনাকে মৃত্যু পর্যন্ত বলাই হবে, হ্যাঁ আপনি যা করেন আপনার ধর্ম থেকে অন্য ধর্মে গিয়ে আপনি করতে পারেন, কিন্তু আমার ধর্মে থেকে নিজেকে মুসলিম দাবি করে ঘুষ খেয়ে সুদি লেনদেন করে আপনি চলতে পারেন না। তো আপনি তো আমার ভাই, এই জন্যই তো আপনার উপরে আমার হকটা বেশি। মনে রাখবেন, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে দুঃখ ভুলা যায় না। বাস্তবতা এটাই। যারে আমি পরে মনে করি ও আমার ধমক দিল, ও কি করলো না করলো, খাইলো কি খাইলো না, এগুলো দেখাশোনার টাইম নেই তো আমার। যারে আমি আপন মনে করি ওরে তো আমি বলবো, তারে 1 বার বলবো, 2 বার বলবো, 3 বার বলবো, 4 বার বলবো, 5 বার তারে বলবো। আমি সেই রাইট আমার আছে, কারণ তারা আমি আপন মনে করি। মুসলমান আপনারা আমার আপন। আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝদান করেন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। 3 নম্বর। 4 নম্বর নবীজি বলছেন আতো আর রাজুল জাওজাতাহু। 5 নম্বরে আক্কা উম্মাহু। ব্যক্তি তার বউকে বেশি ফলো করবে, তার মায়ের অবাধ্য হবে। এই সময়টা বর্তমানে আছে না নাই? কারে বেশি ফলো করে? বউ রে বউ, ওয়াইফ আছে না? স্ত্রীর কথা বেশি শুনে, মায়ের অবাধ্য হয়। এরকম অবাধ্য সন্তান আছে না নাই? কিন্তু এতটুকু বুঝে না, খালি যদি মায় যদি আহ কয় জীবন তো শেষ, এটা সে বুঝে না। আর মা যদি খালি দোয়া দিয়া কয় আল্লাহ তারা কবুল করে লয়, তাহলে বাইজিদ বুস্তামির মতো চির জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিবে, ঠিক কিনা? মায় যদি খালি দোয়া করে দিছে তো কবুল হয়ে গেছে, দোয়া করে নাই বদ্ধ করছে, শেষ। মায়ান নবী জানায়া দিলেন আমার ব্যক্তি উম্মত গুলো বউরে বেশি ফলো করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। বউরে ফলো করো, অসুবিধা নেই, বউয়ের কথা মানো, অসুবিধা নেই, তবে মায়ের ধমক দিয়া বউয়ের কথা মানা যাবে না। মনে রাখবারে মাদারীপুরের মুসলমান, জুনায়েদ আল হাবিব কবে আসি আর না আসি এই ব্যাপারে আমার জানা নাই, আবার কোন দিন মরণ হয়ে যাবে এই ব্যাপারে আমার জানা নাই। তবে একটা কথা ব্রেইনের মধ্যে রাখবা, যতদিন পর্যন্ত তুমি মায়ের দোয়া নিয়ে চলবা আল্লাহ তোমারে বড় বিপদের মধ্যে ফালাবেন। যেদিন মনে করবা বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিলা, মায়ে কষ্ট পেয়ে যায়, আল্লাহর কসম কপাল ফুটতে দেরি হবে না। ওই মায়ের মনে আঘাত দিও না রে যুবক, ওই মায়ের দোয়া নিয়ে চলিও রে বাপ।
আমি তোমার পায়ে ধরি, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দিবা না। জুনায়েদ আল হাবিব মা বাবার বয়ান কেন 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 বেশি করে রে জানো? আমি জানি রে, মা বাবার দোয়ার বাবা দৌলতে আমি জুনায়েদ আল হাবিব বয়ান করতে পারি। এত দূর পর্যন্ত গিয়ে গিয়ে বয়ান করি, মানুষগুলো আমারে ভালোবাসে। ইলমের পাওয়ারে বয়ান করি এমন না, হিলমের পাওয়ারে বয়ান করি এমন না, আমলের পাওয়ারে বয়ান করি এমন না, বরং আমার আল্লাহর দয়া এবং মা বাবার দোয়ার মাধ্যমে আমি বয়ান করি। এই জন্য আমি মা বাবার কদর দিতে জানি। তোমরাও মা বাবার কদর দাও, সম্মান বাড়াবে একজন চিল্লায়া বলো তার নাম।